আসসালামু আলাইকুম দর্শক। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আয়োজন শুরু করছি। আমার আজকের রেসিপি গ্রিল চিকেন উইথ সটেড ভেজিটেবল। খুব সহজভাবে দেখিয়ে দেব। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন, নতুন আরো অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নেই কি করে গ্রিল চিকেন তৈরি করে নিতে হয়। আমি আজকে ৫০০ গ্রাম ওজনের মুরগি দিয়ে গ্রিল চিকেন তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৫২৮ গ্রাম আছে। ৫০০ গ্রাম থেকে কিছুটা বেশি আছে। ১ কেজি ওজনের একটা মুরগি থেকে আমি একটা ব্রেস্টের পিস নিয়েছি আর একটা লেগ পিস নিয়েছি। প্রথমেই একটা কিচেন টিস্যু দিয়ে মুরগির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমরা ভালোভাবে মুছে নেব। যাতে করে মুরগিতে কোনো এক্সট্রা পানি লেগে না থাকে। এবার চিকেনের গায়ে বেশ ভালোভাবে কাট দিয়ে নিতে হবে। এতে করে মসলাটা বেশ ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে এবং ভিতরে যে গ্যাস থাকে সেটা বের হয়ে যাবে। এইভাবে চিকেনের টুকরোগুলোর উপরে আমি একটা ধারালো ছুরির সাহায্যে ডিপ কাট দিয়ে নিচ্ছি। আমি এখানে চামড়া সহ চিকেনটা নিয়েছি। আপনারা চাইলে চামড়াটা বাদ দিয়ে চিকেনটা নিতে পারেন। এবার এই চিকেনের টুকরোগুলোকে একটা সাইডে রেখে আমি মসলাটা রেডি করে নিচ্ছি। একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১.৫ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দেব জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মসলার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তবে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস, ১ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সয়া সস, দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জেলি। আপনাদের কাছে যদি অরেঞ্জ জেলিটা না থাকে সেই ক্ষেত্রে অরেঞ্জ জ্যামটাও ব্যবহার করতে পারেন। আর দুটোর একটাও যদি না থাকে সেই ক্ষেত্রে মিক্সড ফ্রুট জ্যামটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ টক আচার। তেল সহ টক আচার নিয়েছি। আমি জলপাইয়ের আচারটা ব্যবহার করছি। আপনারা চাইলে আমের আচারটাও দিতে পারেন। অরেঞ্জ জেলি আর টক আচারটা ব্যবহারে খুবই চমৎকার একটা টেস্ট এই গ্রিল চিকেনে চলে আসে। ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে ১ চা চামচ পরিমাণ ব্যবহার করছি। রেস্টুরেন্টের মতো কালার পাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং। আমি এখানে 1/4 টিস্পুনের মতো জর্দার রং ব্যবহার করেছি। আর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। এবার সমস্ত উপকরণ একসাথে মেখে নেব। খুব ভালোভাবে মসলাগুলো মেশানো হয়ে গেলে এবার আমি মুরগির টুকরোগুলোকে মসলার সাথে মাখিয়ে নেব। মুরগির কাটা অংশগুলোর ভেতরে যাতে খুব ভালোভাবে মসলা ঢুকে সেই ব্যবস্থা করতে হবে। এপিঠ ওপিঠ উল্টে বেশ ভালোভাবে মসলাগুলো মুরগির গায়ে লাগিয়ে নিতে হবে। এভাবে মসলাগুলো মাখিয়ে নেয়ার পর আমি এতে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার বেশ ভালোভাবে সরিষার তেল মুরগির গায়ে লাগিয়ে দিতে হবে। কমপক্ষে ১ ঘন্টা এগুলোকে একটা সাইডে আমি রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেই ক্ষেত্রে আরো বেশি সময় রাখতে পারেন। যত বেশি সময় আপনি রাখতে পারবেন টেস্টটা ততই ভালো আসবে। মসলাগুলো মুরগির ভেতরে বেশ ভালোভাবে ঢুকবে। তো আমি এগুলোকে ১ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি সবজিটা তৈরি করে নিচ্ছি। একটা বড় সাইজের হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন টগবগ করে পানিটা ফুটে উঠছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। আমি সবজির মধ্যে দিচ্ছি ফুলকপি, ব্রকোলি, গাজর। এই ৩ টা সবজি আমি সেদ্ধ করে নেব। ঠিক ৩ মিনিটের জন্য আমি সবজিগুলোকে সেদ্ধ করব। ৩ মিনিটের ১ মিনিটও বেশি সেদ্ধ করলে সবজিগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে। চুলার জাল হাইতেই আছে। হাই হিটে আমি ৩ মিনিট সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ করা হয়ে গেলে আমি পানিটা ছেঁকে নিচ্ছি। পানি ছেঁকে নিলাম। এবার অন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দেব ১ চা চামচ পরিমাণ কুচি করে নেয়া রসুন। রসুনটাকে একটু বাদামি করে ভেজে নেব। রসুনটায় যখন সুন্দর একটা বাদামি রং চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে মোটা করে কেটে নিয়েছি। ৪ ভাগ করেছি। ৪ ভাগ করে
পেঁয়াজের প্রতিটা পার্ট খুলে নিয়েছি। এবার সিদ্ধ করা যে সবজিগুলো পানি ছেঁকে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি ক্যাপসিকাম এবং কাঁচামরিচ। অন্যান্য সবজির সাথে মিল রেখে আমি ক্যাপসিকাম গুলোকেও একটু মোটা করে কেটেছি। এখানে আপনারা আপনাদের যে ধরনের সবজি খেতে ভালো লাগে সেই সবজিগুলোই কিন্তু ব্যবহার করতে পারেন। চুলার জাল হাইতে আছে, হাই হিটে ঠিক ২ থেকে ৩ মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লবণ, ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ সয়া সস, সেই সাথে দেব ১ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এই সবজিগুলো কিন্তু কচকচে অবস্থাতেই থাকবে, কোনো অবস্থাতেই কিন্তু নরম করা যাবে না। নরম করলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। আপনারা আপনাদের টেস্ট বুঝে লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে যেহেতু সয়া সস ব্যবহার করেছি, লবণটা অবশ্যই একটু বুঝে দেবেন। আমি আরো কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চুলার জালটা বন্ধ করে আমি সবজিগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে গ্রিল চিকেনের সাথে এই সবজিটা। তৈরি হয়ে গেল আমাদের সটেড ভেজিটেবল। চিকেনটাকে ১ ঘন্টার জন্য মাখিয়ে রেখেছিলাম। ১ ঘন্টা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি গ্রিল প্যান নিয়েছি। আপনাদের কাছে যে ধরনের প্যান থাকে, সেই ধরনের প্যানেই আপনারা এই চিকেনটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চিকেন ম্যারিনেশন এর সময় ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম আরো ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার আমি এই চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে একটু সময় নিয়ে এই চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। ২ মিনিট আমরা এটাকে ধরবো না। একটু যখন হয়ে আসবে তখন আমরা এগুলোকে উল্টে দেব। আর এই যে মসলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু পরপর এই চিকেনের গায়ের উপরে ব্রাশ করে দিতে হবে। তো এভাবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগবে এই চিকেনগুলো তৈরি হতে। আমি এভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে গ্রিল করে নিচ্ছি। আর একটু পরপর ব্রাশের সাহায্যে যেই মসলাটা বাকি আছে সেটা লাগিয়ে দিচ্ছি। তো এভাবে আমার গ্রিল চিকেনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। সেই পানিগুলো কিন্তু শুকিয়ে যাবে এবং একটা সুন্দর পোড়া, পোড়া ভাব চলে আসবে। তখনই বুঝতে হবে যে চিকেনটা একেবারে হয়ে গেছে। আমার প্রায় ৪০ মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের হয়তোবা কম বেশি সময় লাগতে পারে। গ্রিল চিকেন হয়ে গেছে। আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার এই গ্রিল চিকেন আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এই সটেড ভেজিটেবল এর সাথে গ্রিল চিকেনটা কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।